মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের নিকটে হাজির হয়েছেন। বলে, আব্বা যান, মক্কা নগরে কুরাইশ বংশে আব্বা গো, আমার একটা শান রয়েছে আব্বা, যদি আমার লাডেলা দুলারা নবী মুস্তাফাকে আমার বেটাকে কোনো দায়ে যদি না নিয়ে যায় আব্বা যান, এই মক্কা নগরের নারীরা, এই মক্কা নগরের মহিলাগণেরা আমারে কি বলবে আব্বা যান, আমার ব্যাপারে তাদের কথা কি হবে, তাদের চিন্তা ভাবনা কি হবে? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুঃখিত হয়ে শ্বশুর আব্বার নিকটে যে বলে, ও বাবা যান, আজকে যদি আমার স্বামী আব্দুল্লাহ আব্বা দুনিয়ায় বেঁচে থাকতো, যে লাডেলা দুলারা বেটা মোহাম্মদকে নিয়ে, বেটা মোহাম্মদকে পেয়ে মক্কা নগরের লোকেরা আনন্দিত, যারা একটিবার চেহারা দেখে আব্বা যান, তারা আমার লাডেলার চেহারা দেখে থাকে। ও বাবা যান, আজকে যদি আমার মাথার মুকুট আমার স্বামী আব্দুল্লাহ জগতে থাকতো, কেউ আমার সন্তানকে, আমার বেটাকে ইয়াতীম মনে করে ফিরাইয়া দিত না। আব্বা, আমার স্বামী আব্দুল্লাহ জগতে বেঁচে নাই আব্বা। আব্বা যান, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে আব্বা যান। আজকে দায়ী গুণীরা আবার লাডেলা দুলারা বেটা মোহাম্মদকে ইয়তীম মনে করি, বাবা হারা মনে করে আব্বা যান ফিরাইয়া দেয়। আব্বা, কেউ কি আমার লাডেলাকে নিয়ে যাবে না? কেউ কি আমার সোনাকে নিয়ে যাবে না আব্বা? কেউ কি আমার বেটাকে নিয়ে যাবে না? মা আমিনার চোখের জল মুছে দিয়ে আব্দুল মুত্তালিব বলে, বেটি আমিনা, আল্লাহ তোমার সন্তানকে, তোমার বেটাকে, আমার পোতাকে এত শান দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অবশ্যই কোনো দায়ের ব্যবস্থাও করেছে। চিল্লে বলুন সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদিকে আমার রাসূলুল্লাহকে মক্কা নগরে নিয়ে, বাবা জীবন ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যোগে মা হালিমাতুস সাদিয়াকে বাবা জান আমার স্বপ্ন যোগে জানো বেরাদার কেউ জানেওয়ালা স্বপ্ন যোগে মা হালিমাতুস সাদিয়াকে জানো শব্দ দেয়, ও হালিমা, হালিমা গো হালিমা, ওগো দক্ষিণী হালিমা, ওগো গরিব হালিমা, ও হালিমা, সকালে উঠে ওই মক্কা নগরে যে হালিমা, ওই একখানা ইয়াতীম সন্তান, বাবা হারা ইয়াতীম, ওই মোহাম্মদকে যদি তুমি লালন পালনের জন্য নিতে পারো হালিমা, তোমার সকল দুঃখ যেন দূরে সরে যাবে। বন্ধু আমার, বেরাদার মুসলমান, ওই দক্ষিণী হালিমা আব্বাজি, যে হালিমার বাড়িতে একদিন নয়, দুই দিন নয়, 5 দিন 7 দিন পর্যন্ত আব্বা কেটে যায়, চুলহাতে আব্বা আগুন জ্বলে না, অনাহারে হালিমার যেন কেটে যায়। আহারে দক্ষিণে হালিমা, যে হালিমাকে দেখে আপন জনেরা আব্বাজি রাস্তা কেটে যেন আলাদা রাস্তা ইখতিয়ার করে নিত, যে হালিমাকে দেখে আব্বা যান আপন জনেরা কেউ হালিমার নিকটে আসতো না। জানি না হালিমা কদিন থেকে অনাহারে আসে, এখন যদি যাই হালিমা খাবার জন্য কিছু নেবে, ওই হালিমার সামনে দাঁড়ানো যাবে না, ওই হালিমার সামনে দাঁড়ানো যাবে না, হালিমার দিকে হালিমার পথে যাওয়া যাবে না। ওই হালিমাকে আব্বা জান আমার ছোট চোখে দেখে, হালিমাতুস সাদিয়াকে দেখে আব্বা জান আমার লোকেরা দূরে সরে। হালিমা আর বাড়িতে সন্তান গনেরা সারা সারা রাত খিদার জ্বালায় কেঁদে কেঁদে যেন কাটিয়ে দেয়। হালিমার বাড়ির লোকজনদেরকে ঘুম আসা তো দূরের কথা, হালিমার পাড়া পড়শিবেদিন লোকেদেরকে আব্বা ঘুম ধরে না। ওই বাচ্চাদের কান্নার জ্বালাতে ওই দক্ষিণী হালিমা রাত্রিবেলাতে স্বপ্ন দেখেছো, স্বপ্ন যোগে কেউ যেন এসে বলল, হালিমা সকালে উঠে স্বামী হারিসকে বলবে, এমনটা হালিমা যেন আর সাহস পাই না। স্বপ্নর সকল কথা সত্য তো হবে না, জানি না এই স্বপ্নের কথা স্বামীকে বলবো রাখবে রাখবে না। যে স্বপ্নে দেখেছি আমি, সে কথার উপরে বিশ্বাস কেনা কি করে করা যাবে?
আব্বা জান আমার সারাটা দিন গত হলো বাবা। ও মুসলমান, দ্বিতীয় রাত্রে হালিমা ঘুমিয়েছে। আবার জানো হালিমাকে কেউ আনেওয়ালা এসে যেন শব্দ দেয়, ও হালিমা হালিমা, এখনো সময় রয়েছে হালিমা, সকালে উঠো হালিমা, ওই মক্কা নগরে যাও, ওই মক্কা নগরে যেয়ে ওই মোহাম্মদকে তুমি লালন পালনের উদ্দেশ্যে নিয়ে এসো। দ্বিতীয় দিন স্বপ্ন দেখলেন, সকালবেলাতে উঠে হারিসকে বলে, স্বামী গো আজকে নয় গত রাত্রেও দেখেছিলাম, আজকেও দেখেছি স্বামী, গত রাত্রের কথা কানা সাহস করে আপনারে বলতে পারি নাই স্বামী গো, একটাই স্বপ্ন আবার আজকে রাত্রে বেলাতে দেখেছি স্বামী। ও স্বামী গো, মক্কা নগরে একখানা বাবা হারা এতিম সন্তানের ভূমিষ্ঠ হয়েছে স্বামী গো, ওই ছেলে কানাকে নিতে পারলে নাকি সকল দুঃখ মুসিবত যেন দূরে চলে যাবে স্বামী। মক্কা নগরে যাওয়া যাবে, মক্কা নগরে যাবেন ওই ছেলেটাকে নেওয়ার জন্য। বলে হালিমা পাগল হয়ে গেছে হালিমা, নিজের সন্তানদেরকে একটা খেজুর খাওয়াতে পারো না, অপরের ছেলে নিয়ে আসবে, কি খিলিয়ে তাদের লালন পালন হবে। হালিমা, ও হালিমা, আমার ছেলে কখন খাই কখন না খাই কোনো ব্যাপার নাই, অপরের ছেলে নিয়ে আসবো হালিমা, তাকে সময় মোতাবিক খাওয়া দিতে হবে। হালিমা যেহেতু লালন পালনের জন্য দেবে, খাওয়াবার জন্য আমাদেরকে দেবে, তাদের খিদমত করার জন্যই দেবে। হালিমা আমরা নিজেকে খেতে পাই না, তাহলে অপরকে খাওয়াবো কোথায়? এ হালিমা তাদের ছেলেকে খাওয়াবো কি? হারিস হালিমাকে কথা বললেন, হালিমা চিন্তা ভাবনা করলেন, কথা বাস্তব, আমরা নিজেকে খেতে পাই না, তাহলে ওই বাচ্চাটাকে নিয়ে সে কি খাওয়াবো? স্তনে দুধ নাই যে দুধ খাওয়াবো, বাড়িতে অন্য কিছু খাবার নাই, আর অল্প দিনের বাচ্চাকে দানা পানি খাবে না, সেই দুধ খাবে, আমার নিকট দুধ নাই, আমার স্তনে এক বিন্দু পরিমাণ দুধ নাই, তাহলে আমি তাকে খাওয়াবো তো খাওয়াবো কি? বন্ধু আমার বিরাদার মুসলমান, তৃতীয় রাত্রি বেলাতে স্বপ্ন যুগে তৃতীয় রাত্র আবার হালিমা তো সানিয়া জানো ওই স্বপ্নখানা দেখি, আনেওয়ালা কেউ জানো এসে বলে, হালিমা গো, ও গো হালিমা, আর তুমি লেট করিও না হালিমা, তাড়াতাড়ি করে যাও হালিমা। হালিমা তো সাদিয়ার ঘুমটা ভেঙে গেল। একদিনের স্বপ্নখানা মিথ্যা হতে পারে, 2 দিনের স্বপ্নখানা মিথ্যা হতে পারে, একটাই স্বপ্ন পর পর 3 দিন আমি দেখতেছি, এই স্বপ্নখানা মিথ্যা হতে পারে না, এই স্বপ্নখানা জানো মিথ্যা হতে পারে না। আমার হালিমা, বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরাই আমার, আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজি, এই বিরাদার মুসলমান আগে বাড়লেন, স্বামীকে বলে, স্বামী গো, না না স্বামী গো, আজকে গ্রাম থেকে এলাকা থেকে যে ভাই বোনেরা ওই মক্কা নগরে যাবে গা স্বামী, তাদের সঙ্গে আমরাও আজকে মক্কা নগরে যাব। বলে হালিমা বলো কেন যাবে বলো? ও হালিমা কেন যাবে বলে, লালন পালনের জন্য একটা ছেলে নিয়ে আসবো, বারে বারে আমি যেন স্বপ্ন দেখতে পাই। হারিস বলে, হালিমা পাগল হয়ে গেছো হালিমা, বলো বলো হালিমা, ও গো হালিমা গো, কি নিয়ে যাবে হালিমা বলো? হালিমা তো সাদিয়া বলেছিলেন, স্বামী গো, বাড়িতে যে কমজোর সাওয়ারিখানা রয়েছে, ও স্বামী গো, এ সাওয়ারিখানা নিয়ে যাব। হারিস বলে, হালিমা বাড়িতে যে সাওয়ারিখানা, বাড়িতে যে উঠনিখানা হালিমা সেই নিজেকে চলতে পারে না, তাহলে আমরা স্বামী স্ত্রীকে কি করে বয়ে নিয়ে যাবে? হালিমা বলেছিল, স্বামী গো, আমরা তার পিঠে চড়ে যাব না, আপনি আগে আগে লাগাম ধরে যাবেন, আমি পিছনে পিছনে আস্তে আস্তে করে ওই উঠনিখানাকে হাঁকাতে হাঁকাতে যেন আমি যেন পিছন থেকে শব্দ দিয়ে দিয়ে ওই উঠনিকে নিয়ে আমি মক্কা নগরে চলে যাব। হালিমা এই উট আর ঘুরে আসবে পাগল? ও হালিমা,
যেই উট নিজেকে চলতে পারে না, এত লম্বা রাস্তা, সাথে সাথে আবার তুমি বলো যে এলাকা থেকে যে দাই বোনেরা যাবে তাদের সঙ্গে আমরা যাব, আমাদেরকে তারা সঙ্গে নেবে? তাদের নিকটে ভালো ভালো সাওয়ারি, তাদের নিকটে ভালো ভালো পশু, সেই পশুর উপরে তারা চড়ে তারা চলে যাবে, আমাদেরকে সঙ্গে নেবে? হালিমা, হালিমা তো সাদিয়া বলে, স্বামী আমাদেরকে যদি একাই যেতে হয় একা যাব, কিন্তু মক্কা নগরে আজকে যেই থাকব। বন্ধু আমার, বেরাদার মুসলমান, হারিস নিজের স্ত্রী হালিমাকে বহু বুঝাবার চেষ্টা করলো, আমার হালিমা সাদিয়া কোনো মতো মানবে না। বন্ধু আমার, বেরাদার মুসলমান, শেষ মুহূর্তে আব্বাজি ওই কমজোর উটনি নিয়ে, সাওয়ারি নিয়ে আব্বাজান আমার সকল দায়ীদের সঙ্গে রওনা হলেন। তাদের নিকটে ভালো ভালো সাওয়ারি, তাদের নিকটে ভালো ভালো পশু, তারা উটনির ওপরে গাদার ওপরে চড়ে তারা যেন আগে বেড়ে যায়, হালিমা পিছনে যেন পড়ে যায়। ওই সাওয়ারি ওই দায়ীগণের আব্বাজি একটু আগে বেড়ে দাঁড়িয়ে যায়, হালিমাকে যেন শব্দ দেয়, ও আবু সাহেবের বেটি হালিমা, হালিমা বোনের তাড়াতাড়ি পিছন থেকে এসো হালিমা, তোমার জন্য আর যেন আমরা কত দাঁড়াবো। ও হালিমা গো, তাড়াতাড়ি করে এসো হালিমা। হালিমা ওই কমজোর উটনি নিয়ে বাজান আমার সাওয়ারি নিয়ে তাদের সাথ ধরে, আবার তারা চলতে চলতে তারা আগে বেড়ে যায়, হালিমা যেন আবার পিছনে পড়ে যায়। এই করে সারাটা রাস্তা বাজান তারা কখনো দাঁড়ায়, কখনো যেন চলে চলে আগে বাড়ি। ওই দায়গণেরা, বিরাদার মুসলমান, কিছু দূর যাওয়ার পরে যেন বলে, ওগো চলো চলো হালিমাকে ছেড়ে দাও। তাদের মধ্যে কিছু বিরাদার মুসলমান আপনার দাই বোনেরা বলে, বোনে রে, হালিমাকে বাড়ি থেকে যখন সঙ্গে করেছি, ও বোনে রে, রাস্তায় হালিমাকে ছেড়ে দেওয়া এটা আমাদের উচিত হবে না, আমাদের দ্বারা এটা উচিত হবে না। হালিমাকে আমরা রাস্তায় ছেড়ে দিই, যদি তাকে যদি ছেড়ে দিতে হয়, চলো চলো মক্কা নগরীর সঙ্গে করে নিয়ে চলো, আসার পথে মক্কা নগরে রেখে আমরা আগে বেরিয়ে যাব, হালিমা যেমন আসবে তেমন যেন আসবে। বন্ধু আমার, বিরাদার মুসলমান, তাদের মধ্যে কথা যেন আব্বাজি ফাইনাল হয়ে গেল। যাওয়ার মুহূর্তে মুসিবত খানা তুলে নাও, আঘাত খানা বরদাস্ত করে নাও, আসার পথে হালিমাকে মক্কা নগরী ছেড়ে তারা চলে আসবে। কথা যেন আব্বা ফাইনাল হলো, সঙ্গে সঙ্গে নিয়ে হালিমাকে মক্কা নগরের দিকে যেন বাবা জীবন ভাইরা আমার নিয়ে আগে বাড়লো। আমার হালিমা সাদিয়া মক্কা নগর থেকে, কাবা ঘর থেকে আব্বা এখন একটু দূরে রয়েছে, অল্প কিছু দূরে রয়েছে। এই কমজোর উটনি কানা নিয়ে হালিমা চলতেছিল। বন্ধু আমার, বেরাদার, হঠাৎ করে ওই উটনি কানা জমিতে পড়ে গেল, এমন মনে হয় আর ওই উটনি কানা বাঁচবে না, ওই উটনি কানায় আর যেন দাঁড়াতে পারবে না, বাঁচবে না। হারিস উটনিকে দেখে বলে, হালিমা, বলেছিলাম হালিমা, এই কমজোর উটনি কানা নিয়েই মক্কা নগরে যাওয়া যাবে না। হালিমা তো সাদিয়া বলেছিলেন, স্বামী গো, আল্লাহ যদি বাঁচায় কেউ মারতে পারবে না, স্বামী গো, আল্লাহ যদি নসিবে এটাই রাখে এটাই আমাদের সঙ্গে ঘটবে স্বামী, তাহলে আপনি এই জায়গাতে দাঁড়ান। ওই দায়গণেরা আগে বেড়ে গেল, মক্কা নগরে যত ছেলেগণেরা ছিল সকল ছেলেদেরকে বাবা আমার রাসূলুল্লাহকে ছেড়ে দিয়ে সকল ছেলেদেরকে ওই দায়গণেরা লালন পালনের জন্য নিল, দুধ পানের জন্য আব্বা জান আমার নিল। বেরাদার মুসলমান, হালিমা তো সাদিয়া উটের নিকটে খিমাখানা লাগালো, স্বামী গো, আপনি এই জায়গাতে থাকেন, যখন আমি এসেছি ওই মক্কা নগর একটা ফেরা দিয়ে আসি, কোনো বাচ্চা পাওয়া যায় না, একটু দেখে আসি। স্বামী, যা ঘটার ঘটবে, যা হওয়ার হবে স্বামী,
তাহলে আপনি এখানে একটু আরাম করেন, আপনি এখানে থাকেন উটের নিকটে, আমি একটু যাই দেখি মক্কা নগরে কোনো বাচ্চা পাওয়া যায় না। মা আমেনা দায়ীদের এই অভ্যাস দেখে, দায়েরা আমার নবীকে নাই ইয়তিম মনে করে তারা ফিরিয়ে দেয়। মা আমেনা সে সিদ্ধান্ত এটাই নিয়েছেন, আর আমার মোহাম্মদকে কোনো দায়কে আমি দেব না। সবাই যখন ফিরিয়ে দিচ্ছে, ইনাকে আমি নিজের নিকটেই লালন পালন করব। বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান, তাই তো বাবা কোন শায়ের বলে, একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা কেঁদে বলে, মা আমেনা কেঁদে বলে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কেঁদে বলো, মা আমেনা কেঁদে বলো, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কেঁদে বলে, মা আমেনা কেঁদে বলে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আরে দাই যত এলো নগরে, শিশু মুস্তাফাকে নিয়ে আদর করে। আর জোরে কে দাই যত এলো নগরে, শিশু মুস্তাফাকে নিয়ে আদর করে। কোলে আমার ফিরিয়ে দিল, কোলে আমার ফিরিয়ে দিল, গরিব ইয়তিম বলিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কেঁদে বলো, মা আমেনা কেঁদে বলো, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আরে দেব না দেব না কাকে, লালন পালন করিব আমি নিজের কাছে। মা আমেনা দিল বলো, মা আমেনা দিল বলো, দেখিব পারান ভরিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কেঁদে বলো, মা আমেনা কেঁদে বলো, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। থাকিত যদি ছেলে পিতা, হাজার দুঃখ হতো না গো মন দিলে ব্যথা। থাকিত যদি ছেলে পিতা, হাজার দুঃখ হতো না গো মন দিলে ব্যথা। স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে, কলেজা যাই ফাটিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কেঁদে বলো, মা আমেনা কেঁদে বলো, ছেলে বুকে করিয়া
লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে দয়ার নবী মায়ের নবী মুস্তাফা আমার রয়েছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিদ্ধান্ত নিয়েছে যখন সকল দাইগণেরা আমার লাডেলা দুলারা বেটা মুহাম্মদকে ফিরাইয়া দেয়, না না আর আমি কারো দেব নাই, নিজের নিকটে তার যেন লালন পালন করিব। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এদিকে হালিমাতুস সাদিয়া সকল দাইগণেরা বাচ্চা নিয়ে যখন আব্বাজি বাড়ির দিকে ফিরবে, মক্কা নগর থেকে বের হবে, কাবা ঘরের বেরাদার মুসলমান পার করেছে। হালিমাতুস সাদিয়াকে যেন দেখে দাইগণেরা, ওই হালিমা সকলের শেষে সকল দাইগণেরা যখন বের হয়, ওই মুহূর্তে যেন কাবা ঘরে প্রবেশ করে, মক্কা নগরে আব্বা জানামা যেন প্রবেশ করে। ওই দাইগণেরা বলে, বড় হালিমা রে, ও হালিমা, আজ তোমার কোনো লাভ হবে না হালিমা। মক্কা নগরে যত ছেলেগণেরা ছিল হালিমা, আমরা সকল ছেলেগণদেরকে নিয়েছি। ও হালিমা, আর জানো তুমি যেও না হালিমা, চলো চলো এখান থেকে ফিরে যাও, এখান থেকে জানো ফিরে যাও হালিমা। হযরতে হালিমা বলে, বোনেরে, যখনই এসেছি একটা প্যারা দিয়ে দেখি, মক্কা নগরে যেয়ে দেখি কোনো বাচ্চা পাওয়া যায় না। ওই দাইগণেরা বলে, হালিমা, সারা মক্কা নগরে যত সন্তান ছিল, যত ছেলে ছিল, হালিমা গো, আমরা সবাইকে নিয়েছি, তাহলে কাবা ঘরে পার্শ্বে হালিমা একটা বাবা হারা ইয়তিম সন্তান রয়েছে, যদি ওই ইয়তিম সন্তানকে নাও তাহলে মক্কা নগরে যাও, নচেত যে কোনো লাভ হবে না হালিমা। হালিমা, ও হালিমা, কোনো ছেলে নাই, তাহলে তুমি যদি কথায় আমাদের না শুনো, যদি না মানো, একটা ইয়তিম ছেলে আছে কাবা ঘরের পাশে, ওই ইয়তিম সন্তানটাকে যদি নাও, ছেলেটাকে যদি নাও, তাহলে যাও, নচেত যে কোনো লাভ হবে না, এখান থেকে ফিরে যাও। হালিমা বলে, বোন, যখন এসেছি তাহলে যেয়ে দেখি। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আল্লামা পীর কারাম শাহ আজহারি নিজের কিতাব বেরাদার মুসলমান রাসূলুল্লাহর সিরাতের উপরে বিখ্যাত কিতাব, যেই কিতাবের নাম হলো জিয়াউন নবী, দ্বিতীয় খণ্ড বেরাদার মুসলমানের মধ্যে লিপিবদ্ধ করে। যেই কিতাব খানা 7 খণ্ডে আব্বাজান আমার বিভক্ত। দ্বিতীয় খণ্ডের মধ্যে আল্লামা পীর কারাম শাহ আজহারি পাকিস্তানের রাইটার আব্বাজান আমার লিপিবদ্ধ করে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদার মুসলমান, এই বন্ধু আমার, কোনো দিকে না যেয়ে ডাইরেক্ট আমার রাসূলুল্লাহ মা আমিনার ঘরের দিকে আগে বেড়েছে। সেই কিতাবের মধ্যে লেখা রয়েছে, সে কিতাবের লেখক লেখেন, নবী মুস্তাফার নিকটে অন্য যখন দাইগণেরা যেত, মা আমিনার আঁচল দিয়ে নিজের চেহারাটাকে ঢেকে নিতেন। হালিমা সাদিয়া যেমনই মা আমিনার আগ্নায় হাজির হয়েছে, রাসূলুল্লাহ পা হাত নড়াতে আরম্ভ করেছে। চিল্লে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, বেরাদারান ইসলাম মুসলমান, রাসূলুল্লাহ 13 কিংবা 19 দিন বয়সে মা আমিনাকে ইশারা দিয়ে বলেন, মা, এতক্ষণ পর্যন্ত যে দায়ের বোনেরা এসেছিল, আল্লাহ আমার জন্য তাদেরকে পাঠাই নাই, রব্বে কায়নাত আমার জন্য যে দুধ মাকে পাঠিয়েছে, এবারে চলে এসেছে মা, এবারে আমাকে তিনার কোলে তুলে দাও। চিল্লে বলুন সুবহানাল্লাহ।
যার ফলে তো আব্বাজি আমার কোন উর্দু কবি বলে জাহির মে হালিমা ने सरकार को पाला हो जाहिर में हलीमा ने सरकार को पाला है सच ये है हलीमा को सच ये है हलीमा को सरकार ने पाला है কবি বলে প্রকাশ্যে হালিমাতু সাদিয়া আমার নবী মুস্তাফার লালন পালন করেছেন, কিন্তু বাস্তব এটাই যে রাসূলুল্লাহর ওয়াসিলায় হালিমাতু সাদিয়া রাসূলুল্লাহর ওয়াসিলায় সুখী হয়েছে। জোরে বলুন। বন্ধু আমার, বিরাদরান ইসলাম মুসলমান, আব্বাসান আমার, যতক্ষণ হালিমা সাদিয়া নবীকে আমার পাননি ততক্ষণ হালিমার কোনো মান সম্মান ছিল না। হালিমাতু সাদিয়ার কোনো ইজ্জত বলে কিছু ছিল না। ওই হালিমাকে যারা ঘৃণা করত আমার নবীকে পাওয়ার পরে তারাই হালিমার বাড়িতে ঝাঁটা দিয়ে যেত। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আমার হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর ঘরে গিয়েছেন, মা আমিনার নিকটে গিয়েছেন। মা আমিনা কোল থেকে আমার মুস্তাফাকে নিয়ে লালন পালন করেন, আদর করেন। বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হালিমাকে আমিনা বলে, বোন আমিনা রে, হালিমা রে, বোন হালিমা, আমার সন্তানের যেন বাবা নাই, আমার সন্তান হলো বাবা হারা ইতিম। ইনাকে ইতিম মনে করে যতগুলো দায় গুণেরা এসেছিল হালিমা সকল দায় গুণেরা ফিরিয়ে দিয়েছে। হালিমা বলে, বোন আমেনা, ও বোন আমেনা, আমি তো ইনি ইতিমকে নেওয়ার জন্য এসেছি। হালিমা, আমি তাকে ফিরিয়ে দেব না। ওগো হালিমা, আমি ইনার জন্য তো এসেছি। হালিমা সাদিয়া কোলে নিলেন। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, কিতাব আব্বা জান আমার লেখক লেখেন, হালিমা সাদিয়ার একটা বেটা, যেই বেটাকে পেট ভরে কোনোদিন দুধ পান করাতে পারে নাই হালিমা, রাসূলুল্লাহকে কোলে নিয়েছে। মা হালিমা নিজে বর্ণনা করেন, আব্বা জান আমার, হালিমা বলে, আমার মধ্যে চলার মতো শক্তি ছিল না। যেই ব্যক্তি খানায় আব্বাজি 5 দিন 7 দিন ধরে না খেয়ে থাকবে তার শরীরের অবস্থা কি হবে? মা হালিমা একটা দিন নয়, একদিন যদি খেতেন 5 দিন অনাহারে থাকতেন, 5 দিনের পরে একদিনই যদি খেতেন 7 দিন বেরাদার অনাহারে কাটাতেন। আব্বাজান আমার এক টাইম খাওয়ার পরে দ্বিতীয় টাইম খাবে এমনটা হালিমার বাড়িতে ব্যবস্থা ছিল না। হালিমার বাড়িতে এমনটা আব্বাজান আমার খাবার জানো ছিল না। মা হালিমা আমার রাসূলুল্লাহকে বেরাদার মুসলমান বলে নিয়েছেন। মা হালিমা নিজে বলেন, বর্ণনাকারী গণেরা বর্ণনা করেন, হালিমা বলেন, রাসূলুল্লাহকে কোলে নিয়েছি, এত শক্তি আল্লাহর রহমতে আমার শরীরে চলে এসেছে, আমার মনে হয় জীবনে কখনো একটা টাইম অনাহারে আমার কাটে না। আমি হালিমা সুস্থ হয়ে গেছি, শক্তিশালী হয়ে গেছি। মা হালিমা আগে বলেন, রাসূলুল্লাহকে কোলে নিলাম, বললাম, বোন আমিনা রে, পারমিশন দাও একটু আমি দুধ দোকানা পান করাইয়া দিই। রাসূলুল্লাহ আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রিবেলা বাবা। মা হালিমা বলেন, আমি ডানি স্তনে রাসূলুল্লাহর বরকতওয়ালা মুখখানা নাগালাম, আল্লাহর রহমত হলো যেমনই আমার স্তনে রাসূলুল্লাহ আমার এই বরকতওয়ালা মুখমণ্ডলী কানে লাগিয়েছে, দুই স্তন আমার যেন দুধে পরিপূর্ণ হয়ে গেল। মা হালিমা বলে, মা হালিমা যেন বলেন, আব্বাজি রাসূলুল্লাহকে ডানি স্তন থেকে দুধ কানা পান করালাম, বাম স্তনে লাগিয়েছি, নবী আমার যেন মুখ কানা ফিরিয়ে নিলেন, হাতের ইশারা দিয়ে মা আমেনাকে মা হালিমা তো সাদিয়ার বেরাদার মুসলমান দিক থেকে মুখটা ফিরাইয়া নিলেন। রাসূলুল্লাহ আমার বেরাদার ওই শস্য অবস্থায় হালিমা তো সাদিয়াকে জানিয়ে দিলেন, মা গো, আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন আমাকে জগতে কারো হক খাবার জন্য পাঠাই নাই। ও গো মা জননী, একখানা স্তনে আমার হক রয়েছে, অপর স্তনে আমার দুধ ভাইয়ের হক রয়েছে। আল্লাহ আমাকে দুনিয়াতে হক দেওয়ার জন্য পাঠিয়েছে, কারো হক আমাকে আল্লাহ খাওয়ার জন্য পাঠাই নাই। এই মুসলমান, যেই নবী আমার 13 দিন কিংবা 19 দিন বয়সে নিজের দুধ ভাইয়ের হক খানা না খেতে পারে, সেই রাসূলুল্লাহকে কি করে নিজের মতো বলে? সে আমার কামলিওয়ালা পয়গম্বরকে কি করে নিজের মতো বলে? বন্ধু আমার বিরাদার মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার বিরাদার, মা হালিমাতু সাদিয়া বলেন রাসূলুল্লাহকে জানো দুধ খানা পান করালাম। আমেনাকে বলি বোন রে আমেনা, ওবর আমেনা, যে দায়গন্ধের সঙ্গে এসেছি বোন, হয়তো তারাই আমাকে ছেড়ে চলে যাবে বোন, হয়তো আমাকে তারা সঙ্গে নেবে না, বহু দেরি হয়ে গেল বোন, আমারে তাড়াতাড়ি পারমিশন দাও। মা আমেনার নিকট থেকে রাসূলুল্লাহকে নিয়ে মা হালিমা, বন্ধু আমার বিরাদার মুসলমান বলে, আমি যখন এদিকে কাবা ঘরের বাইরে এসেছি, মক্কা নগর থেকে যখন বাইরে এসেছি, দেখি কোনো দায় আর জানো নাই, সকল দায় যেন আগে রওনা হয়ে গেছে। ওই দায়গুনেরা তাড়াতাড়ি চলো, আবার হালিমা যদি আমাদের সঙ্গে পড়ে যায়, আসার সময় অনেক কষ্ট করে এসেছি, দুঃখ করে এসেছি, আবার হালিমার সঙ্গে যদি পড়ে যায় আবার কষ্ট হবে, হালিমাকে আর নেওয়া যাবে না, তাড়াতাড়ি করে বের হও। বেরাদার মুসলমান জানে না হালিমা আগে যা ছিল এখন তা হালিমা আর না। এতক্ষণ হালিমা একাই ছিল, এবারে হালিমা সারা জগতের রহমতকে যেন পেয়ে গেছে। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজি আমার রাসূলুল্লাহকে কোলে নিয়ে, বাবা জীবন ভাইরা আমার, আপনার কি বলে, ওই বেরাদার যে উটখানা জমিতে পড়ে গিয়েছিল, নিজের খিমার নিকটে এসেছে, রাসূলুল্লাহর এক দৃষ্টি ওই উটের ওপরে পড়েছে, আল্লাহর রহমতে উটখানা যেন সুস্থ হয়ে গেছে। মুসলমান, যে আল্লাহ আমার ডিমের ভিতরে বাচ্চাকে জীবিত রাখতে পারে, সে আমার আল্লাহর নিকটে কিসের কম? কোন শব্দ দ্বারা 18,000 মাখলুকাতকে আমার আল্লাহ যে সৃষ্টি করতে পারে, সে আমার আল্লাহর নিকটে কিসের কমি আছে? নবী মুস্তাফার এক নজর উটনির উপরে পড়েছে, উটনি যেন সুস্থ হয়ে গেছে, উটনি যেন শক্তিশালী হয়ে গেছে। বন্ধু আমার বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, যার ফলে তো আব্বাজি আমার কোন শায়ের বলে, এ বিশ্বের রাসূলে সারে না প্রথম তোমার পেয়ে মা হালিমা আনন্দ ভরে দুই হাত তুলে বুকেতে করে মা হালিমা। और जरा प्यार से बोलो ना, ए বিশ্বের রাসূলে সারে না প্রথম তোমার পেয়ে মা হালিমা। দান দুধ নবীজি পান কর, বামটি ছাড় দুধ ভাইয়ের তর। দান দুধ নবীজি পান কর, বামটি ছাড় দুধ ভাইয়ের তর। শিশু নবীজির হক বিচারে, শিশু নবীজির হক বিচারে, খুশিতে ভরে মা হালিমা। এ বিশ্বের রাসূলে সারে না প্রথম তোমার পেয়ে মা হালিমা আনন্দ ভরে দুই হাত তুলে বুকেতে করে মা হালিমা। এ বিশ্বের রাসূলে সারে
মুছিয়া শিশোর চোখের আসো মুছিয়া শিশোর চোখের আসো আচল ধরে মা হালিমা এ বিশ্বর সোলো শরণ প্রথম তোমার পেয়ে মা হালিমা আনন্দ ভরো তুই হাত তুলো বুকেতে করে মা হালিমা আরে খরা শুকনো গাছে খেজুর এলো আধা মরা ছাগল দুধে ভরা পেল কে সুখরা শুকনো গাছে খেজুর এলো আধা মরা ছাগল দুধে ভরা পেল আজব কি ঘটনা হাতে খিতে পেল আজব কি ঘটনা হাতে খিতে পেল বাড়িতে গিয়ে মা হালিমা এ বিশ্বের সোলো শরণ পুতুল তোমার পেয়ে মা হালিমা আনন্দ ভরে তুই হাত তুলে বুকে হেতে করে মা হালিমা একটু দুই হাত তুলে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা বিরাদার মুসলমান উটের নিকটে নিয়ে এসেছি রাসূলুল্লাহর বরকতে আব্বাজি আমার উটখানা যেন সুস্থ হলো হালিমা বলে স্বামী গো ও স্বামী গো আর আমাদেরকে হয়রানি হয়ে যেতে হবে না ও স্বামী গো এবার উটের উপরে আমরা চেপে যাব বলে হালিমা যে উটনি খানা একাই নিয়ে আসতে পারে না যে উটনি খানা চলতে পারতে ছিল না এখন একটু দাঁড়িয়ে গেছে তা বলে আমরা কে নিয়ে যাবে বলে স্বামী গো আমার ঈমান ও আকীদা বলে আমার অন্তরখানা বলে এবারে আমরা উটের উপরে যেন সাওয়ার হয়ে যাব হালিমা বিরাদার রাসূলুল্লাহকে নিয়ে যেন সাওয়ার হলেন পিছনে আব্বাজান আমার হারিস যেন বসলেন উটের বিরাদার মুসলমান ইশারা করেছে উট যেন এবারে চলতে আরম্ভ করেছে চলতে পারতেছিল না আব্বাজি হালিমা সাদিয়া বলে আজকে আমার উট এত শক্তি পেয়ে গেছে উট যেন বাতাসের গতিতে চলে এমনটা মনে হয় আমার উটনি খানা যেন জমিনে চলে না আজকে উটনিকে দুটো ডানা পাওয়া গেছে যে ডানার ভরে যেন উড়ে উড়ে যেন আগে বাড়ে বন্ধু আমার বিরাদার মুসলমান হারিসকে বিরাদার হালিমা বলে স্বামী গো বড় বরকতময় সন্তান পেয়েছে স্বামী বড় বরকতওয়ালা ছেলে পেয়েছে স্বামী লাগাম খানা একটু কোনো হাতে ধরো অপরের ছেলে স্বামী গো যদি কোনো মতো কিছু হয়ে যায় আমিনার সামনে দাঁড়াতে পারবো না স্বামী আমিনার সামনে দুটো কথা বলতে পারবো না স্বামী লাগামটা ধরো স্বামী গো এ বিরাদার মুসলমান হারিস লাগাম যেন ধরে টানে যেমন যেমন হারিস লাগাম টানে চলার গতি আরো যেন উটের বেড়ে যায় এত জোরে জোরে হারিস লাগাম খানাকে টানতে আরম্ভ করেছে উটের মুখখানা কেটে আব্বা রক্ত পড়তে আরম্ভ হয়েছে রক্ত ঝরতে বেরাদার আরম্ভ করেছে হারিস বেরাদার মুসলমান বলে হালিমা কারণটা বুঝতে পারি না হালিমা হালিমা গো আমি যেন বুঝতে পারি না ওগো হালিমা উটের চলার গতি কেন আজকে কমে না ওগো হালিমা উট কেন এত বাতাসের গতিতে যেন ছুটে যায় বেরাদার মুসলমান উট যেন আল্লাহর দরবারে ফরিয়াদ
করি, মাবুদ তোমার নবীকে হারিস চিনতে পারে নাই আল্লাহ। এ রব্বে কায়নাত তোমার মাহবুবকে তোমার নবীকে চিনতে পারে নাই। রব্বুল আলামিন আমাকে তুমি কথা বলার শক্তি খানা দিয়া দাও, তোমার নবীর শান খানা হারিসকে যেন আমি বুঝাইয়া দিই। আল্লাহর আদেশে উট যেন বাবা কথা বলে, বলে হারিস গো এখন আমার মুখ থেকে তুমি রক্ত ঝরিয়েছ, আমার মুখ ফেটে যেন রক্ত পড়ে হারিস, আমারে যদি জবাই করে দাও, তারপরে আল্লাহ যদি চলার শক্তি আমার মধ্যে বাকি রাখে, আমার চলার গতি যেন কমে যাবে না। হারিস বলে উঠনি বলো কেন কেন, বলে হারিস গো তুমি জানো না তুমি চিনো না হারিস, যার ওয়াসিলায় আল্লাহ আমাকে শক্তি দিয়েছে সেই নবীকে আমি পিছনে রাখবো। ওই সকল দায়গুনেরা দুনিয়ার ছেলেকে নিয়ে আগে বাড়বে, এটা আমি একটা পশু উটনি দ্বারা এটা বরদাস্ত হবে না। হারিস যতক্ষণ আমি নবী মুস্তাফাকে নিয়ে সকল দায়ীদেরকে ওভারটেক করে নেব না, ততক্ষণ আমার চলার গতি কমে যাবে না। হারিস তুমি নবীকে চিনতে পারো না, আর ইনি সকল নবীগণদের সরদার রয়েছে, ইনার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতকে তৈরি করেছে, ইনার জন্য দুনিয়ার সকল জিনিস রয়েছে। হারিস সেই নবীকে নিয়ে আমি পিছনে থাকবো না, না কখনো হতে পারে না। বেরাদার মুসলমান, হারিস উটের লাগামখানা ছেড়ে দিল, উঠ জানো আব্বাজি বাতাসের গতিতে যেন চলে। অল্প কিছু সময় পরে চলার পরে আব্বা ওই সকল দায়েরা যারা হালিমাকে বেরাদার সঙ্গে নেবে না, তাই আব্বাজি হালিমাকে আব্বাজি গরিব মনে করে, হালিমার সাবারি কমজোর তাই বলে ওই দায়গুনেরা ছেড়ে আগে বেড়েছিল। ওই সকল দায়ীদেরকে যখন আবার টেক করতে লেগেছে, ওই দায়গুনেরা বলে ও আবু সাহেবের বেটি হালিমা, বোনে হালিমা রে মক্কা নগরে সাওয়ারি পাল্টে নিয়েছো, ও হালিমা মক্কা নগরে অন্য কোন উটের ব্যবস্থা করে নিয়েছো। হালিমা বলে বোনে রে আমারে দেখলে, আমার সাওয়ারিকে দেখলে বরকতওয়ালা সন্তান আমার কোলে মুস্তাফা, সেই মুস্তাফাকে কেন তোমরা দেখো না? আমি কোন সাওয়ারি পাল্টে নিনি, আমার উটনি পাল্টে যায় না, তাহলে আমার কলেজে বরকতময় সন্তান রয়েছে, ইনার বরকতে আমার সাওয়ারি যেন সুস্থ হয়ে গেছে, আমার উটনি যেন সুস্থ হয়ে গেছে। বন্ধু আমার বেরাদার মুসলমান, সকল দায়ীদের পূর্বে হালিমাতু সাদিয়া বানু সাদের মধ্যে বাড়ি যখন গিয়েছেন হালিমার বাড়ির পিছনে একখানা খেজুরের গাছ ছিল, যেই খেজুরের গাছের ফল তো দূরের কথা, ফুল তো দূরের কথা, মরা অবস্থায় পেরাদার গাছখানা ছিল। রাসূলুল্লাহকে যখন নিয়ে গিয়েছেন, হালিমা সাদিয়া দেখে গাছ ভরা পাকা পাকা খেজুর যেন দেখতে পাওয়া যায়। জোরে বলুন, আর একটু চিল্লে বলা যাবে না? যেই মুস্তাফাকে পেয়ে হালিমা সাদিয়া এতগুলো বরকত পেয়েছে, সেই মুস্তাফার ওসিলা দিয়ে একটু কোনো আব্বাজি দোয়া করে একটু আগে বাড়তাম। কোনো এক দুইজন ভাই এই বেরাদার মুসলমান 1000 টাকা করে টাকা ওই কবরস্থানের জন্য বলতে পারবেন ভাইজান? মাত্র দুটো আল্লাহর বান্দা, আমার রাসূলুল্লাহর মোহাব্বত, আমার নবী মুস্তাফার সাদকা আমার আপনার বাড়িতেও যেন পড়ে, একটু দোয়া করব, চট করে আগে বাড়বো। পারবেন ভাইজান আমার? হবে কোনো বন্ধুতে আমার? মাত্র 1000 টাকা, এখন যদি না থাকে আপনি কালকে দিয়ে নামটা বলবেন। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, দুটো মায়ের বেটা, এই আব্বাসি দুটো আমার নবীর প্রেমিক, মাত্র 1000 টাকা করে টাকা দেখতে চাইবো। হবে একজন কেউ হাত তুলতে পারবেন ভাই? একটা কোনো যোগ্য মায়ের যোগ্য বেটা, দানি মায়ের দানি বেটাতে, মা প্রিয় সন্তান, আমার রাসূলুল্লাহর মোহাব্বতে, নবী মুস্তাফার সাদকা যেন আমার আপনার নিকটে পড়ে। হবে কোনো ভাইজান 1000 টাকা? পারবেন কেউ একজন? বন্ধু আমার বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাই আমার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ।
সুবহানাল্লাহ। কি নাম ভাইজান? মোহাম্মদ রব্বানী সাহেব, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 100 টাকা নগদ, 900 টাকা বাকি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। কি নাম? জিয়াউল, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। নাম ছিল জিয়াউল। 1000 টাকা কবরস্থানের জন্য দান করতে করেনি ভুল। আল্লাহ রাব্বুল আলামিন ইনাদের বংশে যারা ইন্তেকাল করেছে তাদের কবরকে তুমি করে দিও জান্নাতি ফুল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, 5টা মা খালা এমন হবে